নতুন বছর, নতুন আশা, নতুন লক্ষ্য। প্রতিটি নতুন সূর্যোদয় যেন আল্লাহর রহমতের নতুন দরজা খুলে দেয়। একজন মুসলিমের জন্য নতুন বছর কেবলমাত্র একটি ক্যালেন্ডারের পাতা উল্টানোর ঘটনা নয়, এটি তার জীবনকে পুনর্মূল্যায়নের, আল্লাহর পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার এবং নিজের আমলনামা আরও সমৃদ্ধ করার এক সুযোগ। নতুন বছরের প্রথম চিন্তা হওয়া উচিত নিজের আত্মা ও চরিত্রের উন্নতি। আমরা কি গত বছর আল্লাহর দেওয়া সময় ও সুযোগের যথাযথ সদ্ব্যবহার করেছি? আমাদের ইবাদত কি যথেষ্ট ছিল? আমরা কি অন্যদের প্রতি সুবিচার করেছি? যদি উত্তরগুলো সন্তোষজনক না হয়, তাহলে নতুন বছরে নিজেকে পরিবর্তনের প্রতিশ্রুতি দিতে হবে। এই বছর হতে পারে আমাদের জীবনের শেষ বছর। এই ভাবনা মনে রেখে আমাদের পরিকল্পনা সাজাতে হবে। প্রথমেই আল্লাহর সাথে সম্পর্ককে মজবুত করতে হবে। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ, কোরআন তিলাওয়াত এবং দোয়ার মাধ্যমে তার কাছে প্রার্থনা করা উচিত। সকালে ফজরের পর কিছু সময় কোরআনের তাফসির পড়া নিজের ভিতরে আল্লাহর ভয় এবং ভালোবাসা গড়ে তুলতে সাহায্য করবে। দ্বিতীয়ত, নিজের সময়কে পরিকল্পিতভাবে কাজে লাগাতে হবে। একজন মুসলিমের জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান। অলসতা এবং অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করার কোনো অবকাশ নেই। দিনের শুরুতেই একটি তালিকা তৈরি করা উচিত, যেখানে ইবাদত, পারিবারিক দায়িত্ব, শিক্ষা এবং কাজের পরিকল্পনা থাকবে। তৃতীয়ত, সমাজে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করতে হবে। একজন মুসলিম কেবল নিজের জন্য বাঁচে না, সে তার চারপাশের মানুষের জন্যও দায়িত্বশীল। প্রতিবেশীদের সাহায্য করা, দান সৎকা করা এবং সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, এসব কাজ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত। তবে শুধু বাহ্যিক উন্নতি নয়, নিজের ভেতরের গুণগুলোকেও শুদ্ধ করতে হবে। রাগ, হিংসা, অহংকার এসব থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করা উচিত। নতুন বছরে আমাদের অন্তরকে আরও কোমল ও দয়ালু করে তোলার সংকল্প নিতে হবে। পরিশেষে প্রতিটি কাজ শুরু করতে হবে বিশুদ্ধ নিয়তের মাধ্যমে। আল্লাহর সন্তুষ্টি অর্জন আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। নতুন বছর আমাদের জন্য হতে পারে আত্মার পরিশুদ্ধি ও জীবনের গন্তব্যকে নবায়নের এক সোনালী সুযোগ। আসুন এই নতুন বছরটি আমরা আল্লাহর পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার এবং নিজের জীবনকে ইসলামী আদর্শে গড়ে তোলার জন্য উৎসর্গ করি। আল্লাহ আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন এবং নতুন বছরকে আমাদের জীবনে বরকতময় করুন। আপনার একটি লাইক, কমেন্ট কিংবা শেয়ার আমাদেরকে আরও একটি সুন্দর ইসলামিক বার্তা আপনাদের সামনে তুলে ধরতে অনুপ্রাণিত করে। আপনার মতামত আমাদের কাছে অমূল্য, তাই আপনাদের মূল্যবান মন্তব্যের ভিত্তিতেই আগামী বিষয় নির্বাচন করা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার সময়টি ইবাদত ও আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করুন। আল্লাহ আমাদের সকলকে হিদায়াত দান করুন এবং দুনিয়া ও আখেরাতের সফলতা অর্জনের তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।